মহাভারতের কথা শোনার পর আপনাদের হয়তো অনেকেরই মনে হয়েছেন যে দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হয় শ্রীকৃষ্ণ ভগবান একদম শেষে কেন আসেন, প্রথমেই এসে কেন বাঁচিয়ে নিলেন না দ্রৌপদীকে। এই কোশ্চেনটা শুধুমাত্র আপনার মনের মধ্যে জাগেনি। কুরুক্ষেত্র যুদ্ধের শেষে দ্রৌপদী স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবানকে এই প্রশ্নটি করেন যে আপনি আমাকে এত পরে কেন বাঁচাতে এলেন, আগে যদি বাঁচাতে আসতেন তাহলে এত কিছু হয়তো হতোই না। শ্রীকৃষ্ণ ভগবান হেসে দ্রৌপদীকে বলেন, দ্রৌপদী তুমি মনে করে দেখো, দুঃশাসন যখন তোমাকে নিয়ে যেতে আসে তুমি তোমার নিজের সম্পূর্ণ বল দিয়ে চেষ্টা করেছো, ওর সাথে লড়েছো, কিন্তু ওর সাথে জিততে পারোনি। তোমার যখন চুলের মুঠি ধরে রাজসভায় নিয়ে যায় তখন ওখানে রাজ দরবারে সমস্ত মহাপুরুষ এবং নিজেদের স্বামীদের কাছ থেকেও তুমি সাহায্য চেয়েছো, তারাও কেউ তোমাকে সাহায্য করতে পারেনি। তারপর নিজের কাছে আর কোনো উপায় না দেখে তখন সর্বশেষে আমাকে তুমি স্মরণ করেছো। তুমি আমাকে স্মরণ করা মাত্রই আমি কিন্তু সঙ্গে সঙ্গে এসে তোমাকে বাঁচিয়েছি। তুমি যদি আমাকে প্রথমেই স্মরণ করে নিতে তাহলে আমি তোমাকে প্রথমেই এসে বাঁচিয়ে নিতাম। এটা ঠিক আমাদের সাথেও হয়, যখন আমরা বিপদে পড়ি আমরা সমস্ত চেষ্টা করি, যখন একদম পেরে উঠি না সর্বশেষে যখন অনেকটা ক্ষতি হয়ে যায় তখন গিয়ে ভগবানকে স্মরণ করি, ভগবান তুমি আমাকে রক্ষা করো, তখন ভগবান আমাদের কর্ম হিসাবে রক্ষাও করে। হরে কৃষ্ণ।